আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখি কোর্সে আপনাদের স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর 1 নংয়ের সমাধান করব। 1 নংয়ে দেয়া আছে 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। মৌলিক সংখ্যা জিনিসটা কি সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তাও আপনাদের বোঝার সুবিধার্থে এই ক্লাসেও আমি মৌলিক সংখ্যার আগে বুঝিয়ে নিচ্ছি, তারপর আমরা 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো বের করব। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যার গুণনীয়ক শুধু এক এবং সেই সংখ্যা নিজে। কি বলেছি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার গুণনীয়ক শুধুমাত্র এক এবং সেই সংখ্যা নিজে। মৌলিক সংখ্যার মেইন যেই কথা সেটা হচ্ছে মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে মাত্র দুইটা। মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে এক এবং সেই সংখ্যা নিজে। ধরেন আমি যদি বলি যে পাঁচ একটি সংখ্যা, 5 কি মৌলিক নাকি যৌগিক? তো আমরা 5কে যদি ভাগ করতে চাই, প্রথমতই আমরা জানি কি সকল জিনিসকে বা সকল সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, তাই না? 1 5-এর মধ্যে যাবে 5 বার, থাকবে কত? 0। যেহেতু ভাগশেষ 0, তার মানে এই 5 1 দ্বারা ভাগ গিয়েছে, বিভাজ্য হয়েছে। তার মানে 5-এর একটি গুণনীয়ক হচ্ছে এই 1। তার মানে একটা গুণনীয়ক আমরা পেলাম 5। 5-এর গুণনীয়ক কয়টা পেলাম? এখানে একটা। তারপর দেখুন 5কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 2 দুগুণে 4, থাকবে কত? 1। ভাগশেষ যেহেতু আছে তার মানে এটা গুণনীয়ক হবে না। এই যে তারা দুজন গুণনীয়ক না, এটা গুণনীয়ক। 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি হবে? 3 একে 3, থাকবে 2। যেহেতু ভাগশেষ আছে তার মানে 3 ও 5-এর গুণনীয়ক না। আর যারা গুণনীয়ক কি তাও বুঝেন না তাদের জন্য বলছি, যেই সংখ্যা দিয়ে আমরা এই 5কে ভাগ করতে পারবো, নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাটি হবে 5-এর গুণনীয়ক। এখন দেখুন 4 দিয়ে দিলেও তো অবশ্যই যাবে না, 1 থেকে যাবে। আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5কে 5 একে 5, থাকবে কত? 0। তার মানে 5 5-এর মধ্যে নিঃশেষে বিভাজ্য হয়েছে, ভাগশেষ 0 এসেছে। এখন দেখুন আমরা পেলাম কি 5কে শুধুমাত্র 1 এবং 5 এই দুইজনেই ভাগ করতে পেরেছে কোনো ভাগশেষ ছাড়া। 1 পেয়েছি আর কি পেয়েছি? 5। তার মানে 5-এর গুণনীয়ক কয়টি? 5-এর গুণনীয়ক 2টি, তাই না? মৌলিক সংখ্যাতে এটাই বলা হয়েছে, যেই সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা নিজে। 1 আছে এবং 5 নিজে, সেই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে 5 একটি মৌলিক সংখ্যা। তেমনিভাবে আমরা একটু বড় একটা সংখ্যা নিচ্ছি। মৌলিক সংখ্যা না কোনগুলো? দেখুন আমরা যদি 22কে ভাগ করি, 22কে তো 1 দিয়ে ভাগ যাবে, আর এটা হচ্ছে অবশ্যই মনে রাখবেন, যে কোনো সংখ্যার ক্ষেত্রেই 1 এবং সেই সংখ্যা নিজে অবশ্যই গুণনীয়ক হবে। এটা যেই সংখ্যায় বলেন এই দুইটা গুণনীয়ক ফিক্সড থাকবে। যেমন 22-এর গুণনীয়ক 1 এবং 22 দুইজনেই থাকবে। এছাড়াও অন্য কিছু দ্বারা যদি ভাগ যায় তাহলে সে মৌলিক সংখ্যা হবে না। যেমন এটা হচ্ছে একটা জোড় সংখ্যা 22, তাই যে কোনো জোড় সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 11 দুগুণে 22, নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে 2 দিয়ে। আবার 3 4 5 আর কিছু দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। যখন দেখবেন যে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য একটি গুণনীয়ক আমরা পাচ্ছি বা অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে, তখনই সেটা মৌলিক সংখ্যা হবে না। শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে, অন্যথায় হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো বের করব। যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের জন্য একদম আমি ভেঙে ভেঙে বলে দেব যে 30 থেকে 70 এর মধ্যকার প্রত্যেকটা সংখ্যা কেন মৌলিক সংখ্যা হলো আর কোনটা যৌগিক হলো আর কেনই বা হলো। দেখো 30 নিজে মৌলিক সংখ্যা না, আর এখানে বলা হচ্ছে মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো, মানে 30 থেকে 70 এর মাঝে যেই সংখ্যাগুলো আছে সবগুলো থেকে আমরা মৌলিক সংখ্যা খুঁজে বের করব। আমরা প্রথমে 31 থেকে দেখব 31কে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি। 1 এবং আমরা কি জানি, প্রথমেই 1 হচ্ছে 31-এর গুণনীয়ক, আবার 31 নিজেও কিন্তু 31-এর গুণনীয়ক। এই দুইটা তো থাকবেই সব সময়। যেমন আমরা যদি বলি 210-এর দুইটা গুণনীয়ক বলো,
তখন তোমরা কি চোখ বন্ধ করে বলে দিবে যে 210-এর দুইটা গুণনীয়ক হচ্ছে 1 এবং 210 নিজে, এই দুইটা তো অলওয়েজ থাকবে। এই 1 এবং 31 ছাড়াও যদি আমরা 31-এর আর কোনো গুণনীয়ক পাই তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না, আর যদি না পাই তাহলে আমরা এখানে এটা মৌলিক সংখ্যা হিসেবে লিখতে পারবো। তুমি দেখো সর্বপ্রথম আমরা 2 দিয়ে দেখব, যেহেতু 31 একটা বিজোড় সংখ্যা তাই 2 দিয়ে ভাগ যাবে না। এখন 3 দিয়ে দেখতে পারো, 3 দিয়ে যদি আমরা 31কে ভাগ দিই দেখো কি আসছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি। 3 দিয়ে দিয়েছিলাম, 3 3, এখানে আছে 1 নামালাম, 3 1-এর মধ্যে যাবে না, ছোট সংখ্যা চলে এসেছে, তাই 3 দিয়ে 31কে ভাগ করা যায় না, অর্থাৎ 31-এর গুণনীয়ক 3 হবে না। এখন দেখো 4 দিয়ে দিচ্ছি, 4 31-এর মধ্যে কতবার যাবে? 3 8 24, 4 8 32, 4 8 কত? 32। আচ্ছা সরি, আমি তো লিখে ফেললাম, তার মানে কি দেখ, আচ্ছা আবার দেখাচ্ছি, 4 দিয়ে 32কে 4 7 28, নিচেটাতেই তো অবশ্যই যেতে হবে, আমরা তো উপরে যাবেও না। ও সরি, এখানে 31। আচ্ছা 31 কত থাকবে তাহলে? 3 অবশিষ্ট থাকবে, তাই না? এই যেহেতু ভাগশেষ আছে তার মানে 31-এর গুণনীয়ক 4 হবে না কখনোই। এমনভাবে আমরা যদি যেতে থাকি, 5 দিয়ে তো অবশ্যই যাবে না, আমরা জানি 5-এর গুণিতকের শেষে অবশ্যই 0 থাকে অথবা 5 থাকে। 5 6 30-এ যাবে, 5 7 35-এ যাবে, কিন্তু 31-এ যাবে না। 6 5 6 30, 7 দিয়ে যাবে না, কারণ কি? 4 7 কত? 28, 5 7 35, 31-এ যাচ্ছে না। তার মানে কি, আমরা যদি খুঁজতে থাকি এভাবে আমরা দেখব যে এই 31 কেবলমাত্র 1 এবং সে নিজে ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ যায় না, অর্থাৎ 31-এর গুণনীয়ক হচ্ছে মাত্র এই দুইটা, আর যাদের গুণনীয়ক মাত্র দুইটা তা সেই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে আমরা এখানে 31 লিখতে পারি, 31 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এখন আরেকটা ইনফরমেশন দিই তোমাদেরকে যে কিভাবে স্কিপ করবে সহজেই, যে কিছু জিনিস দেখে বলে ফেলবে যে এটা মৌলিক সংখ্যা না। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। কি বলেছি? একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা না। যদি দেখো সেটা জোড় তার মানে সেটা মৌলিক না। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, তার মানে 31-এর পরে আমরা 32-কে চেক করতে হতো, কিন্তু 32 হচ্ছে একটা জোড় সংখ্যা, যে কারণে 32 মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ সে জোড় সংখ্যা হওয়ার কারণে তোমার সেটাকে আর ভাগ করে দেখতে হবে না যে তার গুণনীয়ক কয়টা আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে 32 বাদ 33-কে দেখো, 33-কে 1 এবং 33 ছাড়া আর কি দ্বারা ভাগ করা যায়? অবশ্যই 3 দ্বারা ভাগ করা যাবে। 3 11 33 হবে, 3-কে 3, এখানে থাকবে 3, আবার একবার যাবে 3-কে 3, 3 11 33 যেহেতু হয়ে গেছে, তার মানে 1 এবং 33 ছাড়াও 33-কে ভাগ করা যাচ্ছে 3 দিয়ে, তাই 33 মৌলিক সংখ্যা না। এখন 34ও মৌলিক সংখ্যা হবে না, কারণ কি মনে করো তো? একটু আগে বলেছি জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না কেবলমাত্র 2 ছাড়া, তার মানে 34ও বাদ। 35 কি মৌলিক সংখ্যা হবে? হবে না, কারণ কি? 35-কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5 সাথে 35, 36ও হবে না, কারণ 36 হচ্ছে জোড় সংখ্যা। এখন আসলো 37, 37-কে ভাগ করার চেষ্টা করি আমরা। আমরা প্রথমেই জানি 1 এবং 37 নিজে হচ্ছে তার 37-এর মৌলিক গুণনীয়ক। এখন আর কি দ্বারা ভাগ করা যায়? 2 দিয়ে করা যাবে না, কারণ কি? কারণ হচ্ছে 2 কেবলমাত্র জোড় সংখ্যাকে ভাগ করে, 3 দিয়ে করছি, 3-একে 3, এখানে আছে 7, 7 নামাচ্ছি, 3 দুগুণে 6, কত থাকবে? 1। যেহেতু ভাগশেষ আছে তার মানে সেটা কি গুণনীয়ক না। এখন দেখো 4 দিয়ে কি যায়? যায় না, কারণ কি 4-এর গুণনীয়ক সবসময় জোড় হচ্ছে, 4 একে 4, 8 12 16 20 সব জোড়, তার মানে 37-এ যাবে না, 5ও যাবে না, 5 সাথে 35 পর্যন্ত যায়, কিন্তু 37-এ যায় না। আরেক যদি আমরা বাড়াই তাহলে এটা 37-এর উপরে চলে যাবে। 6ও যাবে না। দেখো 6 কেন যাবে না? আমরা জানি কি 6 6 36, 6 6 36 হলে থাকবে কত? 1,
যেহেতু ভাগশেষ আছে তার মানে সেটা ২৭-এর গুণনীয়ক না। এভাবে আমরা যদি করতে থাকি তাহলে দেখবো যে ২৭-এর মধ্যে আর কোনো কিছুই ভাগ যাচ্ছে না। যেহেতু ২৭-এর মধ্যে আর কোনো কিছু ভাগ যাচ্ছে না তার মানে ২৭-এর গুণনীয়ক মাত্র দুইটা, ১ এবং ২৭ নিজে। তার মানে ২৭ হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তোমরা যখন পরীক্ষার খাতায় করবে তখন তো আর তোমাদের এত সময় লাগবে না। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থেই এত সময় নিয়ে বোঝাচ্ছি। প্রত্যেকটাকে দেখিয়ে দিচ্ছি যে কেন সেটা মৌলিক সংখ্যা আর কেন মৌলিক সংখ্যা না। ৩৮ মৌলিক সংখ্যা হবে না, কারণ কি বলো? ৩৮ হচ্ছে জোড় সংখ্যা। ৩৯কে দেখতে পারো পরীক্ষা করে যে ৩৯ মৌলিক নাকি যৌগিক। ১ এবং ৩৯ হচ্ছে ৩৯-এর গুণনীয়ক। এছাড়াও আমরা যদি ৩ দিয়ে দেখি, ৩ একে ৩, ৯ থাকবে, ৩ তিরিকে ৯। তার মানে আমরা কি পেলাম? ৩ তেরং ৩৯। যেহেতু ৩৯-এর আরেকটা গুণনীয়ক আমরা এখানে পেয়ে গেছি, তাই ৩৯ মৌলিক সংখ্যা না। ৪০ মৌলিক সংখ্যা না, সরি, ৪০ মৌলিক সংখ্যা না। কারণ কি? ৪০ হচ্ছে জোড় সংখ্যা। ৪১ কি মৌলিক সংখ্যা? ৪১-কে কি কি দ্বারা ভাগ করা যায় দেখো তো? ১ দ্বারা করা যায়, ৪১ দ্বারা করা যায়, আর ২ দ্বারা ভাগ যাবে না। ৩ দ্বারা যায় কিনা দেখো। ৩ একে ৩, ১ ১, ৩ তিরিকে ৯, থাকবে কত? ২। এটা থেকে যখন এটা ছোট হয়ে যায়, ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে গেলে সেটা আর ভাগ যাবে না, এটা ভাগশেষ হিসেবে থাকবে। যেহেতু ভাগ যাচ্ছে না, ৩ ৪১-এর মৌলিক গুণনীয়ক না। ৪ দিয়ে যদি দেই যাবে না, কারণ কি? ৪১, ৪ ১০ ৪০, ৪ ১১ ৪৪, সেটা আমরা জানি। ৫ দিয়েও যাবে না। ৫ দিয়ে ভাগ করার ক্ষেত্রে অবশ্যই শেষে ০ বা ৫ থাকতে হবে, কারণ আমরা দেখেছি ৫-এর গুণিতক সবগুলো শেষে ০ বা ৫ থাকে। আর এটা যেহেতু ৪১, শেষে আছে কি? ১। যদি আমরা ৬ দিয়ে দিই, ৬ দিয়েও যাবে না, কারণ কি? ৬ ৬ ৩৬, ৬ সাথে ৪২, ৬ ৬ ৩৬ যদি আমরা লিখি তাহলে এখানে ভাগশেষ থেকে যাচ্ছে। ভাগশেষ হিসেবে কত থাকছে? ৫ থাকছে। যেহেতু ভাগশেষ আছে তার মানে সে ৪১-এর গুণনীয়ক হবে না। এভাবে করতে থাকলে দেখবে যে আর কোনো কিছু দিয়ে ৪১-এর মধ্যে যাচ্ছে না। তার মানে ৪১-এর গুণনীয়ক মাত্র দুইটা, ১ এবং ৪১ নিজে। তাই ৪১ নিজেও একটি মৌলিক সংখ্যা। ৪২ হবে না। ৪৩-কে দেখো, ৪৩ বিজোড় সংখ্যা। ৪৩-কে কি অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় কিনা? প্রথম ১ দিয়ে যাবে, ৪৩ দিয়েও ভাগ যাবে। এখন ২ দিয়ে যাবে না, ৩ দিয়ে যায় কিনা আমরা দেখতে পারি। ৩ একে ৩, থাকবে কত? ১, নামাতে হবে ৩। হ্যাঁ, ৩ ৪-এ ১২, থাকবে কত? ১। যেহেতু এখানে ভাগশেষ আছে, ৩ দিয়ে ৪৩-কে আমরা ভাগ করতে পারবো না। ৪ দিয়েও ভাগ হবে না। ৪ ১১ ৪৪, ৫ দিয়ে ভাগ করা যাবে না, কারণ ৫ হচ্ছে যেগুলো সংখ্যার শেষে ০ বা ৫ থাকে তাদেরকে ভাগ করে। ৬ দিয়ে ভাগ করা যাবে না, কারণ কি দেখছি আমরা। ৬ সাথে কত? ৪২, ভাগশেষ হিসেবে থাকছে ১। তাই ৬ দিয়েও ভাগ করা যাবে না, ৭ দিয়েও ভাগ করা যাবে না, কারণ ৭ ৭ ৪৯, ৬ ৭ ৪২, মানে ৪৩-এ যাচ্ছেই না। তার মানে ৪৩ নিজেও একটি মৌলিক সংখ্যা। তেমনিভাবে আচ্ছা, এই পর্যন্ত আমি তোমাদেরকে দেখালাম যে আসলে মৌলিক সংখ্যাটা কিভাবে হচ্ছে আর মৌলিক হচ্ছে না। আর যেগুলো মৌলিক হচ্ছে না সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা। ৪৩-এর পরে আমরা ৪৪-কে বাদ দিব, কারণ ৪৪ জোড়, ৪৫ বাদ। ৪৫ জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলেও ৪৫ হচ্ছে ৫ নং ৪৫, মানে ৫ দিয়ে ভাগ যাচ্ছে, ৯ দিয়ে ভাগ যাচ্ছে। যখন আমরা ৫ দিয়ে ভাগ যাই ভাগফল হবে ৯, যখন আমরা ৯ দিয়ে ভাগ দিব ভাগফল হবে কত? ৫। এই কারণেই ৪৫ও মৌলিক সংখ্যা না। ৪৬ও মৌলিক সংখ্যা না, কারণ কি? ৪৬ মৌলিক সংখ্যা না হওয়ার কারণ হলো ৪৬ একটি জোড় সংখ্যা। এখন আমরা ৪৭-কে দেখব। ৪৭-কে ভাগ করা যায় এমন একটি সংখ্যা বের করো তো তোমরা। ৪৭-কে কি আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি? দিতে পারি, ১ দিয়ে দিতে পারি এবং ৪৭ দিয়ে দিতে পারি।
এই দুইটা তো আমরা অলওয়েজ জানি যে এই দুইটার দ্বারা যে কোনো সংখ্যাকেই ভাগ যাবে, এক এবং সেই সংখ্যা নিজে, তারা দুইজন গুণিতক গুণনীয় সবসময়ই থাকবে। 47কেও কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, তোমরা চেষ্টা করে দেখো। এখন আমি আর দেখাচ্ছি না। 47, 48-এ যাবে না, 48 মৌলিক সংখ্যা না, 48 জোড় সংখ্যা। 49 মৌলিক সংখ্যা না, কারণ 7 সাথে 49, 50 মৌলিক সংখ্যা না, 50 হচ্ছে একটি জোড় সংখ্যা। এখন দেখো 51, 51কে আমরা কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবো না। যেমন 2 দিয়ে ভাগ করতে পারবো না, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে দেখাচ্ছি কেন যাচ্ছে না। আচ্ছা 4 দিয়ে দেখাই, 6 দিয়ে তো এতগুলো দেখালাম। 4 একে 4, থাকছে কত 1, এই 1, 4 দুগুণে 8, থাকছে কত 3। যেহেতু ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ভাগশেষ। তার মানে 51কে 4 দিয়েও ভাগ করা যায় না। তেমনি ভাবে তোমরা খুঁজলে দেখবে 51কে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, যে কারণে 51 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এরপরে 52তে 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ 52 জোড় সংখ্যা। 53কে ভাগ করা যায় কিনা আমরা শুধু এটাই দেখবো এখন। যেহেতু শেষে 3 আছে, আমরা প্রথমে 3 দিয়ে দেখি। আর 2 দিয়ে তো যাবেই না, এটা যেহেতু জোড় সংখ্যা না। 2 দিয়ে ভাগ করার আগে অবশ্যই তোমরা দেখবে যে জোড় সংখ্যা কিনা। জোড় সংখ্যা না থাকলে এটাকে 2 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। এই এক রঙের সমাধান আমি যতটুকু সময় নিয়ে করছি, তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না, কারণ হচ্ছে এত সময় তো লাগবে না। তোমরা তো কিছুটা মুখস্থ করেও যাবে, আবার তোমরা জানবেই যে হ্যাঁ 51 যখন দেখবে মুখস্থ করার পরে যে না 51কে তো আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, না 53কেও আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এই এক নং সমাধান করতে তোমাদের সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে। তোমরা যাতে ভালো করে বুঝো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার পার্থক্যটা, এই জন্যই আমি এত ডিটেলসে বুঝাচ্ছি। 3 একে 3, 5 থেকে 3 গেলে থাকবে 2, 2-এ যাবে না, তাই আমাদের এই 3 নামাতে হবে 3। এখন দেখো 3 23-এর মধ্যে কতবার যাবে? 3 6 18, 18, 3 7 21, থাকবে কত 2। যেহেতু ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে গেছে, তার মানে কি আর ভাগ যাবে না, তাই 53-র গুণনীয়ক 3 হবে না। তেমন ভাবে যদি তোমরা 4 5 6 7 যে কোনো কিছু দ্বারা 53কে ভাগ করো, 53র ভাগশেষ থেকেই যাবে। 53 একটি মৌলিক সংখ্যা। এরপর 54 হচ্ছে জোড় সংখ্যা, যে কারণে সে মৌলিক সংখ্যা না। 55 মৌলিক সংখ্যা না। দেখো এটা কিন্তু একদম ইজিলি ধরা যায়, যেই সংখ্যার শেষে 0 বা 5 থাকবে তাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। আমরা যখন বিভাজ্যতা পড়বো শর্টকাট নিয়ম, তখন এটা দেখতে পাবে তোমরা। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 0 বা 5 থাকে, সেটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। যেমন 5 একে 5, এখানে 5 আছে, এই 5টা নামালাম, 5 একে 5 0, মানে 55 বিজোড় সংখ্যা হওয়ার পরেও 55 কিন্তু এই 5 মানে আরেকটা গুণনীয়ক আছে 5 এবং 11, দুইটাই 55-র গুণনীয়ক। আচ্ছা 55 হচ্ছে না, 56 তো হবেই না, কারণ হচ্ছে 56 জোড় সংখ্যা। এখন আমরা 57 দেখব। 57কে দেখতে কিন্তু একদম লাগছে যে 51, দাঁড়াও 51টা কি 3 দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ গেলে 51 মৌলিক সংখ্যা হবে না। 3 একে 3, হ্যাঁ সরি আমি ভুলে গিয়েছিলাম। 3 সাথে কত 21, তাই না? 0, তার মানে কি 51কে 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 যেহেতু ভাগ যাচ্ছে, তার মানে 51 মৌলিক সংখ্যা হবে না। এখন আমাদের এখানে 53 লিখতে হবে। 47-এর পরে 53 হচ্ছে মৌলিক সংখ্যা, 51 মৌলিক সংখ্যা হবে না, এটা আমি ভুলে লিখে ফেলেছি। এখন দেখো 57, 57কে দেখতে কিন্তু মনে হচ্ছে যে কি 57 একটি মৌলিক সংখ্যা। তো আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। 3 একে 3, 2, 2 যাবে না, তাই 7 নামালাম। 3 নং 27, যেহেতু 3 দিয়ে ভাগ চলে গেছে, তার মানে 57 মৌলিক সংখ্যা না। 57 মৌলিক সংখ্যা না। এরপর 58 মৌলিক সংখ্যা হবে না, কারণ 58 জোড় সংখ্যা। 59, 59কে আমরা প্রথমে চেক দিই 3 দিয়ে। 3 একে
3 থাকবে 1 9, 19-এর মধ্যে 3 যাবে না। 3 6 18 থাকবে কত? 1। তাই 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 গুণনীয়ক না, আমরা আরো কিছু দিয়ে ভাগ করে দেখি। 4 দিয়ে যাবে না, 4-এর যত গুণনীয়ক আছে সবগুলোর শেষে জোড় সংখ্যা থাকে। 5 দিয়ে যাবে না, আমরা জানি 5 দিয়ে যেতে হলে এখানে 0 বা 5 লাগবে। 6 দিয়ে দেখি, 6 নং 54, এটা দিয়েও যাবে না। 5 5 অবশিষ্ট থাকছে, মানে 59 হচ্ছে একটি 59 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তারপরে 60 মৌলিক সংখ্যা না। 61, 61কে দেখি আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি কিনা। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 দিয়েও যাবে না। 4 দিয়ে দেখি, 4 একে 4 থাকবে কত? 2 1, 4 6 24, 4 5 4 5 কি 20, থাকবে কত? 1। যেহেতু 1 আছে, 4 দিয়েও ভাগ যাচ্ছে না। 61কে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না, কারণ 61 একটি মৌলিক সংখ্যা। তারপরে দেখুন 61-র পরে আছে 62, 62 একটি জোড় সংখ্যা। 63, 63 বিজোড় কিন্তু মৌলিক সংখ্যা না। কারণ কি? 3 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ সব এখানে দুইটা দেখো, দুইটাতে কিন্তু 3 দিয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 3 নামালে 3 একে 3। 63 মৌলিক সংখ্যা না, 63 একটি যৌগিক সংখ্যা। তারপরে আছে 63-র পরে হচ্ছে 64 জোড় সংখ্যা। 65-তে যাবে না, 65-তে যাবে না, এটা দেখেই কেন বোঝা যাচ্ছে বলো তো? এই যে এই সংখ্যা, এখানে যদি 0 বা 5 থাকে তাহলে আমরা বুঝে যাব এটা সবটাই 5 দিয়ে ভাগ যাবে। যেহেতু 5 দিয়ে ভাগ যাবে, তার মানে সে মৌলিক সংখ্যা না। 66ও মৌলিক সংখ্যা না, কারণ হচ্ছে কি? জোড় সংখ্যা। এখন দেখো 67কে কি আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি কিনা। 3 দিয়ে করব, যেহেতু বিজোড় সংখ্যা। 3 দুগুণে 6, 7, 3 দুগুণে 6 থাকবে 1, তার মানে 67 3 দিয়ে ভাগ যাচ্ছে না। 4 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না। 6 দিয়ে দেখতে পারি, 6 দিয়েও যাবে না। কারণ কি? 6 একে 6 হয়ে তারপরে 7 নামার পরে ওইখানেও 6 একে 6 হলে 1 থাকবে অবশিষ্ট, তার মানে 67 একটি মৌলিক সংখ্যা। এখন দেখো আর কি কি মৌলিক, আর আছে 68 জোড় সংখ্যা, যে কারণে 68 মৌলিক মৌলিক সংখ্যা না। চেক করার মধ্যে আর একটাই আছে 69, 69কে আমরা প্রথমে 3 দিয়ে দিব, কারণ কি 6 9 দুইটাই 3 দিয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 9 নামালাম, 3 তিরিকে 9, 0। 3 দিয়ে যেহেতু যাচ্ছে, এই 69ও মৌলিক সংখ্যা না, 69 একটি যৌগিক সংখ্যা। আর 70 অবশ্যই যৌগিক সংখ্যা, কারণ কি? 70 নিজে একটি জোড় সংখ্যা। এখন দেখো আমরা কি কি পেলাম। 31 37 41 43 47 53 59 61 67, 2 4 6 8 9টা। 30 থেকে 70-এর মধ্যে আমরা এই 9টা মৌলিক সংখ্যা পেলাম। মৌলিক সংখ্যা বের করার ক্ষেত্রে খুবই সেন্সিটিভ ভাবে বের করতে হবে, কারণ শুধুমাত্র দেখলেই হবে না যে না এটাকে তো মনে হয় ভাগ করা যাবে না। যেমন আমি এখানে কি লিখে দিয়েছিলাম, 51 লিখে দিয়েছিলাম, দেখে মনেই হয় না যে 51কে ভাগ করা যাচ্ছে, কিন্তু 3 দিয়ে কিন্তু 51কে ভাগ করা যাচ্ছে। আবার 57কেও কিন্তু দেখা যাচ্ছিল যে ভাগ করা যাবে না, তখন কি 3 দিয়ে 57কে ভাগ করা গিয়েছে। তো যারা এই ক্লাসটি করেছো অবশ্যই এটা কয়েকবার প্র্যাকটিস করবে। আর আমার এত বড় ক্লাসটা করার পেছনে তোমার উদ্দেশ্য হবে জাস্ট মৌলিক এবং যৌগিক সংখ্যা কি সেটা সারা জীবনের জন্য বুঝে ফেলা। একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কোন বিষয়ে বেশি বেশি ক্লাস চাও সেই বিষয়ে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।